সরকারি গুন্ডার কাহানি জানোস নি এক গুল্লি করমু এক গুল্লি মাথা বাই রাস্তা করিয়ে দিলাইমু তেয়ার হুন মৌত তোর নিশ্চিত দুনিয়ার উপরে যে সাখানো তাক তরে আমি টুকাইয়া বার করমু তুই এক কাম কর ফাগলামি ছাড়িয়া গাঁও ছাড়িয়া কোনো জাগিয়া আমি যাইতাম নাই আমি তারে এক বাজু লাগাইয়া লোক ছাড় বাই হুন তুই তোরা তার সম্পর্কে আমার কাছ থেকে হুন দেবা কিতা কইতাই কইলাও মাটি তো যখন পারে না তে তো তার ইনটা কি লইয়া এই বাজু বেকার ও বাজু খাটিয়ে পেলাই সাত ভাই এদান হুট দে কইছুন আমি গেলে বালা না রইলে বালা গেলে বালা সব স্বার্থপর মানুষ আমার প্রয়োজন শেষ আমার মূল্যও শেষ এখন সরকারি গুন্ডা মারার প্রোগ্রাম কেনছে এটা গুন্ডা হলো রসুল নাই কোনো গুন্ডায় কোনো গুন্ডারে দেখাইয়া নিয়া দুঃখা দিয়া মারতো নাই গুন্ডাইতে মায়ের করণ ডেট দিয়া জাগা দিয়া ডেট থাকে জাগা থাকে ও জাগাত মায়ের হয় তোমার ভাই আর ইফজাল গুন্ডার ইটা গুন্ডামি আর জানেন না তুমি জানো তো আমার বাড়ি তেরোয়া লেখান আছে কোন দিন ওখান বাকরমু আর বাকরিয়া দুইও গুন্ডা কাটিয়া ও নিজে গার গুন্ডামির দায়িত্ব লইলি মু আতো ওই শুনিয়া যা কালকে দুপুরে আর রাত্রে তোর গরো খাইমু লোকেল মুরুগ আর লোকেল মাছ আনিয়া রান্ধিস মুরুগ রান্ধিতে সময় হাত খরা দিবে বুঝছত নি আর টমেটো চাটনি তো থাকবো আর লেবু তো তোর বাড়ি তুলছি গাছ আছে লেবু রাখিস মনে থাকবো নি ঠিক আছে যা ওই হামসায়ার সব মানুষ জমাইয়া অন্য নাইকল গাছর গুড়িত লই যায় আমি অন্য যাইয়ার ও সলমা এদিন দুইও গুন্ডার মিটিংও তুই আসলে না নি আসলাম তো ফায়সালা কি তো হয়েছে ও তো দ গুন্ডা মিটিং বইছেন বইয়া মাছ শুরু করছো টাইম শর্ট মাছ শুরু করেন জটফট মাত লম্বা কিচ্ছু নাই চাদর বাড়িতে কি লইয়া পুরা উত্তর আমার আর চাদর বাড়িতে কি লইয়া পুরা দক্ষিণ হইল তোমার আজকের পর থাকি আমি তোমার এরিয়ার ঢুকতাম না আর তুমি আমার এরিয়ার ঢুকার চেষ্টা করিও না আমার এরিয়ার হাঁস মুরগ গরু ছাগল এমনকি পিঁপড়ে একটা পর্যন্ত তোমার থাকি যাতে কোনো ধরনের কষ্ট না পায় আমি তো ভাবছিলাম গুন্ডায় আমারে দেখাইয়া আনিয়া ওয়ার্নিং দিব গাও ছাড়ার লাগে এখন তো দেখি আর হেও আমারে ডরার হে যখন আমারে ডরার তে আর গাঁর মানুষের ভিতরে আমার ডর এখান তাকক কইব আমি রাজি আমার এরিয়াত আমি রাজ করমু আর তোমার এরিয়াত তুমি রাজ করো আমার এরিয়াত আমি যেটা মনে করি তুমি ওই নাক গুলাইতে পারতে নাই শর্ট মঞ্জুর নি মঞ্জুর ও এখন তো গাঁৱৰ দুয়ো সাইডৰ মানুষ বিপদও আছে সব আইসো নি ব্যাপার হইছে আমার বাড়ি ঘর ধন সম্পদ সব আমি দান করিয়া গেছিলাম গিয়া জঙ্গল পরে তোমার তানোর দরকার তুমি তাই না আমার জঙ্গল থাকি গিয়া আনছো এখন হইছে আমার খানির ব্যাপার খানি আমি হোটেলও খাইতাম না খাইলে আমার পেট খারাপ হয়ে যায় এখন তুমি তাই কোনো সিদ্ধান্ত করিলাও হে খার গরো কোন দিন কোন খাওয়াইতাম আপনি একবেলা করে খাইবা এক বাড়িত না এক রোজ করে খাইবা কিলো হইলে তোমার তানোর সুবিধা হইব আমরার তো আর হল হলেও অসুবিধা কিতা কইছ যে সুবিধা ও আগে ঘুরে গেছে কিনা আর একদিন করি থাকুক আর তুমি তাই লিস্ট বানাই লও আমি এখন যাই আর গিয়া বালা হইছে এশ রোজ বড়ায় এক জোয়ানিয়ে তিনক খাবাই লিবা এক সবজি দিয়ে তিনক খাইব নি দেখো ভাত খাওয়ানি বড় কথা নাই বড় কথা হইল গিয়া ই দুয়োগুর চিতম যারা এখন চিন্তা অহান করো ই দুয়োগু তাই বাঁচা যায় কিলা আমার মনে হয় দুয়োগু মাইল লাগাইয়া দিলাই মাইল লাগাই দিলে এগিয়ে আর গুড়ে মারি দিব তেও এগু রইব নানি ওগু আমরা মারিয়া পেলাই দিব তেও আমরা শান্তি হয়ে দিব তোমার এই বুদ্ধি খারাপ না কিন্তু দুইও গুদি মাইল লাগাইবা কিলা ওখান চিন্তা করো তে তো দুয়ো গুন্ডারে খান ফোড়া দেওয়া লাগবে শুধু ইফজাল গুন্ডারে আমি খান ফোড়া দিমু আর সরকারি গুন্ডারে সলমানও এই খান ফোড়া দিলাইবা পারবাইনি তে শুন খান ফলা কিতা দিতা আমি শিকাইয়াই দেই বয়াক গোৱা
বুঝছো নি ব্যাপার বুঝছি ওজলা কইছি ওলা করিও এনেলে বেড়া খাইবা ঠিক আছে আপনার খাওয়া মতো বল হামিদর ভুয়ায় কোন দিন যে বিয়ে ফাঁস করতো আর কোন দিন আমার প্রশ্নের উত্তর দিত আর আমি দুইও চোখ ভরে ঘুমাইতাম। জি কিটা কথা আপনি ভালো আছেন? ও ভালো আছি, কিতে হইছে? ওইয়া রিজাল্ট গুন্ডারে আপনি আদিন আনিয়া দাওয়াত খাওয়াইলেন না কেন আমি দাওয়াত খাওয়াইতাম? ফায়দা কিতে হইব? ফায়দাও তো খান দয় এরিয়া গুন্ডার মধ্যে মায়া মহব্বত বাড়িব। মায়া মহাবত বড়াইল আছে, সম্পর্কও ভালো আছে, দাওয়াত খাওয়ানি লাগতো না। এর বাদেও আপনি আদিন দাওয়াত খাওয়াইলেন তো কোনোদিন আপনার ক্ষতি করার চেষ্টা করতেন না তাই ইকান বুদ্ধি বালা দিছত, যা একদিন দাওয়াত খাওয়াইলিম। দাদা ও দাদা ঘুমাইতে রানি কইয়ার রানি শুনছি সরকারি গুন্ডায় আপনার দাওয়াত দিয়া নিয়া বা তো বিষ ফুরাইয়া খাওয়াইয়া আপনারে মারিল তো যদি দাওয়াত দে তে আপনি যাইবা না? হাসা করেনি জি হে আমারে মারতো কিতার লগে? ও তো আপনারে মারিয়া পুরা এলাকাত হে একলা রাজ করতো। আচ্ছা ওই বজা হে যখন আমারে মারার পরিকল্পনা করে লইছি তে তারে জিন্দা রাখিয়া লাভ নাই। জি যা তুই যা, তার আতিয়ার দিয়া তারে দুনিয়া তাকে উঠাইম, ইনো আর বইলে হইতো নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার আর আমার সম্পর্ক ভালো হইছে, ও খুশিতে আমি আপনার এক ভাত খাওয়াইতাম, আমার বাড়িতে আপনার দাওয়াত। তো ইগুর মাত ঠিক আছে। আচ্ছা কিতা দিয়ে খাওয়াইতে? ও তো আপনি খানি কিতা পছন্দ করেন কইতা, আর কোন দিন খাইতে পারবা কইতা। আপনার পছন্দ মতো খানি আপনার পছন্দ মতো দিন আমি রেডি করবো, আপনি গিয়ে চারটা খাইতা। আচ্ছা আমার পছন্দ মতো খানি রেডি করতে পারবাইনি? ইতা কিতা মাতইন, আপনি খালি কইন না, দেখবা আমি কিলা রেডি করি, সব খানি আমি রেডি করবো। ঠিক আছে। আর বন্ধু কিটা সব সময় গুল্লি লোড থাকেনি? আয় আয় আমার বন্দুক সব সময় লোড থাকে, আখটা কোন সময় দরকার পড়বো। দেখি চাইন কেমন ওজন? ওজন আছে, বন্দুক তো ওজন আছে, গুল্লি লোড না নি? লোড লোড। তুই কইছত না নি আমার পছন্দ মতো খানি কিতা? আমার পছন্দ মতো খানি হইল তোর কলিঞ্জা, তোর কলিঞ্জা আমি বুনা করে খাইতাম। এটা কিতা মাতইন আপনি? আমি এলাম আপনারা দাওয়াত দেওয়াত, আর আপনি আই গেলে আমারে মারাত, এটা কিতা ব্যাপার? তুই কিতা মনে করস আমি কোনো খবর রাখি নানি? তুই আমারে খানির দাওয়াত দিতে আর খানিত বিষ মিশাইয়া আমারে খাওয়াইতে, পরে আমি মরি গেলাম, তুই একলা এলাকাত রাজত্ব করতে। এটা কিতা মাতইন আপনি? এটা সব মাত মিছা মাত, যেও আপনারে কইছে আপনার মাঝে বেড়া লাগাইবার লাগে কইছে। বাঁচতে করে তুই মাত বদলা রে, কিন্তু তুই বাঁচতে পারতে নাই। রাজ চললে একমাত্র ইফজাল গুন্ডার রাজ চলবো, আর কোনো বেটার রাজ চলতো নাই। কোনো গুন্ডারে দুকা দিয়া মারে না। আমি তোর পিটিবাই গুলি করিয়ার না, সিনাবাই গুলি করিয়ার। মরার লাগি প্রস্তুতি লইলা, তোর কাহানি খতম। আমারে মারতো। যাবির গো আবো আয় নাকি না গুন্ডা আটাইলো? আইবো আইবো চিন্তা দাদা আপনার বুদ্ধি খামো লাগিছে। হ্যাঁ সরকারি গুন্ডা গেছলা ইফজাল গুন্ডারে দাওয়াত দেওয়াত, ইফজাল গুন্ডা সরকারি গুন্ডার বন্দুক দিয়া সরকারি গুন্ডারে উড়াইছে। যাই হোক এক গুন্ডার রাত থাকি মুক্তি পাইলাম। এখন হ গুন্ডার হাত থাকি মুক্তি লওয়া যায় কিলা, ওখান চিন্তা লাগাও। হিগু ঠিক করবার লাগিয়া মস্তুর গেছ থাকি বুদ্ধি লইলাই, আগে মস্তুয়ে ইগুরে ঠিক করছিল। চার চলো, দেরি করি লাভ নাই, এখন মস্তুচার বাড়ি যাই গিয়া। চলো চলো আও। ও ভাই ও তো বুঝাইলাম তোরে, কইলাম গাও ছাড়িয়া রাখিয়া রাখিয়া রাখিয়া, যদি তুই গাও ছাড়িয়া যাইতে কি দিতে আজ তোর দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগে না। তোর বড় ভাই সাহেবের কথা শুনছত না, বড় ভাই সাহেবের একলা করিয়া দম লাগছে। ইচ্ছা আছিল বাইর তোরে দিনদার বানাইমু, আর দিনদার হইয়া মরবে, আর আমার মনে সুকুন পাইমু, শান্তি পাইমু, কিন্তু হইল না। গুনাগার রইয়াও মরে গেলায়,
না তুমি কবরও শান্তি পাইবা না আমি দুনিয়ায় শান্তি পাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সারা গাঁও দেখি আই গেলা চাচা আমরা ইফজাল গুন্ডারে দি সরকারি গুন্ডা শেষ করাই লিছি, এখন ইফজাল গুন্ডারে শেষ করতাম কিলা, ওটা একটা বুদ্ধি দি। চাচা এবার কিন্তু আমরা গাওয়ালায় আপনারে পয়সা দিতাম পারতাম না, এবার বিনা পয়সায় আপনি বুদ্ধি দেখুয়া, কারণ এই গুন্ডার উপরে আমরা পয়সা দিয়ে আসছি আপনারে। হরাইলতে না মারিলিতে কোনটা করতে? হরাইয়া কিতা হরতা ইগর খাস্তো তো আবার জায়গাতে আই যায় ওগুলো মারিলাই না রে বাহ, তুমি তেন বুধবার আয় না অগুগুড়ি আবার কারণে সরকারি গুন্ডার অত্যাচার থেকে তুমি তেন বাঁচিছো নাই অগুগুড়ি আবার কারণে আজ সরকারি গুন্ডা রাখতে তুমি তেন মুক্তি পাইছো নাই তুলনামূলক সরকারি গুন্ডা থেকে ইগে নির্যাতন কম করেন নাই। হ্যাঁ ওই হিসাবে এগুলো মারবার খাম নাই, ওগুলান বদ আমল জানাই নাইছে অনাইন হরাই এগুলি আবার বালা বানাইলাই। বালা বানাইলিতে তো পারলে বালা সোয়াব পাইলাম। চাচারে কইয়ার এখন ইফজাল গুন্ডা ভালো হইব নি, এখন আত্মীয়ার দুইটা তার গেছে, সরকারি গুন্ডার বন্দুক আর দা, কিতা যে ফইল করবো গাঁত। একটা আট সিধা আছে নি ওগু টুকা যাইব নি কইয়া যদি মানুষগু মারিলাই ও তখন ডরাইয়া আমি এক বুদ্ধি দিমু, কিন্তু এই বুদ্ধি পয়সা ছাড়া তো দিলাম না অনেক, কিন্তু হাসার লগরও তোমার তান গেছে তাকে আগে পয়সা লই লিছে, এখন তোমার তান তোরা কঠিন হইব পারবাই পারবাই না আমার মা শুনিল আমি কিতা করি। ওই জিনিসটা বুঝছো তো, ওই সিস্টেমে করিলাও পুরা বদলে দিব, জিন্দগির লাগে বদলে দিব, আর কোনো দিন বিঘ্নিত না। আচ্ছা আমিও বাজারও যাইতাম, চলো। আইসি নি ও হাই গেছি সকলটা লোকেল আনছত দিম মাছ মুরুগ ডিম সবটা লইয়া আইসি আমি তেজা লইয়া লেট করিস না। বাতর আগে আপনারা শরবত কিছু আন দিতাম নি না ভাত খাই দিতা? শরবত আছে নি করো? জি আছে। তার যা শরবত লইয়া আর বাপ বেশ লেট করিস না, জলদি লইয়া যা। উনিন ডান্ডা আনছত না নি? জি যাও বাত লই যাও খাইলে। আপনারা কারা? আমি নোখানো। আপনি এখন খবর আমি হইলাম ফিরিস্তা, আর আমি হইলাম আযাবর ফেরেশতা। আপনার আমল নামা যদি বালা হয় তে আপনি আমার লগে যাইবা, আর আমল নামা যদি বাদ হয় তে আপনি আযাবর ফিরিস্তার লগে যাইবা। এই মানুষে দুনিয়ায় থাকতে মানুষরে জুলুম করছে, অত্যাচার করছে, এত বেশি কষ্ট দিছে, যার কারণে এই বন্দারে আমি আমার লগে নিব। জি না, এই মানুষে দুনিয়ায় থাকতে আল্লাহর রাস্তাত অনেক সময় ব্যয় করছে, যার কারণে এই মানুষটা আমার লগে নিমু। না না,
এই মানুষে আল্লাহর রাস্তা ছাড়িয়া আবার অসৎ রাস্তা আইছে, আর ও অসৎ রাস্তা তাহা অবস্থায় এই মানুষ মারা গেছে, যার কারণে এই মানুষকে আমি নিমু। যার শেষ জেলা তার আখেরাত ওয়ালা। ঠিক আছে, আপনি লইয়া দেখা। আপনি এখন চোখ মুজক্কা আর প্রস্তুত হক্কা, আপনারে জাহান্নামের দিকে লইয়া যাইতাম। জলদি কুল তা, আর বাথরুমও গিয়ে মুখ দো, জলদি যা। জি আপনার কি তো হইল? কি তো হইছে? যে ভয়ানক স্বপ্ন দেখছি রব, কিতা স্বপ্ন? দেখছি আমি মরে গেছি, আর আমার খবরের দুই সাইডে দুই ফিরিস্তা ইয়া বইছে। তার বাদে বাদে দুইও ফিরিস্তায় কিতা মাতামাতি করিয়া বদির ফিরিস্তায় আমারে জাহান্নামও লইয়া যাইতে রাখি। আল্লাহু আকবার, এগুলো তো বড় ভয়ানক স্বপ্ন। আমার দেব জানো খালি কিতা করে। আমার লাগে আল্লাহ ইশারা দিতরা আপনি বদলিবার লগে। ও এখানে হইতে পারে। আমি আর আইস থাকি কোনো মানুষের উপরে জুলুম করতাম নাই, অত্যাচার করতাম নাই, খালি আল্লাহর ইবাদত করব। তোর বাত লইয়াই না বাদ না, এনে বাদ খাইলে তোমার উপরে জুলুম হয়ে যাইব। আইস থাকি আমি আমার নিজে মেহনত করিয়া বাদ খাইব। আমি যাই আর কি, দা নেই না দায়িকা তোমার দেখো, আমি যাই আর কি। মস্তুর বুদ্ধি বালা হামো লাগছে।